সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন দুনিয়ার সকল মানুষের, শুধু মুসলমানের নয়। এ কোরআন হিন্দুর জন্য, এ কোরআন খ্রিস্টানের জন্য, এ কোরআন বুদ্ধর জন্য, সকল ধর্মের মানুষের জন্য কোরআন। কিন্তু মুসলমান মানে, অন্য ধর্মের মানুষ মানে না। এই জন্য অন্য ধর্মের মানুষ না মানার কারণে, এই কোরআন না মানার কারণে তারা জাহান্নামে যাবে। আর মুসলমান কোরআন মানার কারণে কোথায় যাবে বলেন? জান্নাতে। কোথায়? সকলের নয় যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সকলে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে নাকি নাই? এ মুসলমান, কোরআনকে কোরআনের অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা করা হতো, কোরআন অনুযায়ী যদি মানুষের জীবন পরিচালনা করত, কোরআন অনুযায়ী যদি পরিবার পরিচালনা করত, তাহলে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে খুন খারাপি, ডাকাতি, জিনা, বদমেজাজি এগুলো সমাজ থেকে দূর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমান, যদি কোরআনের ভিতরে একজন, কোরআনের নিয়ম হচ্ছে কোন বান্দা যদি জিনা করে, জিনা করার কারণে যদি বিবাহিত হয়, বিবাহিত হলে ওই বান্দাকে পাথর আঘাত করে, পাথর মেরে মেরে এরপরে ওই বান্দাকে হত্যা করতে হবে। আর যদি বিবাহিত না হয়, তাহলে ওই বান্দাকে 100 বেত্রাঘাত করতে হবে। কয়শো? 100 বেত্রাঘাত করতে হবে। কোরআনের বিধান। যদি কোরআনের এই বিধানটা বাংলাদেশের মধ্যে পরিচালনা করা হতো, যদি এই কোরআনের বিধানটা বাংলাদেশের মধ্যে চালু করা হতো, তাহলে একজন জিনাকারকে যদি এই পরিমাণ শাস্তি দেওয়া হতো, দুনিয়ার মধ্যে কোনো যুবক কোনো মেয়েকে ইফটিজিং করা তো দূরের কথা, কোনো মেয়ের সাথে জিনা করা তো দূরের কথা, ওই মেয়ের দিকে তাকা দিয়ে সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান আজকে পরিচালনা করা হয় না কারণে, না হওয়ার কারণে, কোরআনের ভিতরে আজকে যেই পরিমাণ মানুষের জন্য কল্যাণকর কথা বলা হয়েছে, ওই কথাগুলো মানুষ না জানার কারণে, না বুঝার কারণে, কোরআনের বিধান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত না করার কারণে সমাজের মধ্যে খুন খারাপি, ডাকাতি, জিনা চলতেছে চলতেছে, কোনোভাবে থামতেছে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান অনুযায়ী যখন চলা হবে, সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে দেখবেন শান্তি হয়ে গেছে। এই কোরআনে তো মজার কোরআন। শুনেন, কাফেররা নবীকে বিশ্বাস করতো না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা নবীকে বিশ্বাস করতো না। কিন্তু আমার নবী যখন কুরআন তেলাওয়াত করতেন, পাশ থেকে লুকিয়ে লুকিয়ে কুরআন তেলাওয়াত শুনতে। বলেন সুবহানাল্লাহ।
বিশ্বাস করতো না, কিন্তু পাশ থেকে লুকিয়ে লুকিয়ে কুরআন তেলাওয়াত শুনতো। কারণ হচ্ছে এই কুরআন তেলাওয়াত এত পরিমাণে মজা, এই মজার কারণে কাফেররা কুরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান, যেই বান্দার অন্তরের ভিতরে কুরআন নাই, কুরআনের আওয়াজ নাই, যেই বান্দার অন্তরের ভিতরে কুরআনের আওয়াজ নাই, কুরআনের তেলাওয়াত নাই, ওই বান্দার অন্তরটা হচ্ছে ওই ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না। কোন বান্দার অন্তর যদি কুরআনের আওয়াজ না থাকে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই বান্দার অন্তরটা হচ্ছে ওই ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না। আপনারা এবার বলেন, যেই ঘরের মধ্যে মানুষ থাকে না, ওই ঘরের মধ্যে জিন, ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে নাকি? বসবাস? ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে। এর দুনিয়ার মুসলমান, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মুসলমানরা শুনে নাও, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, ওই ঘরের মধ্যে যেমনি ভাবে শয়তান বসবাস করে, দুনিয়ার কোন মানুষের অন্তরে যদি আল্লাহর কালাম না থাকে, ওই অন্তরটার মধ্যেও শয়তান বসবাস করে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, বান্দা, যেই অন্তরের ভিতরে আল্লাহর কালামের আওয়াজ নাই, আল্লাহর কালাম নাই, যেই অন্তরের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত নাই, ওই অন্তরটা, ওই ঘরটা, ওই অন্তরটা হচ্ছে ওই ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না। এ মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, এ দুনিয়ার মানুষেরা রে, যেমনি ভাবে কোনো ঘরের মধ্যে যখন কোনো মানুষ না থাকে, কোনো ঘরের মধ্যে কোনো মানুষ যখন না থাকে, ওই ঘরের মধ্যে মানুষ না থাকার কারণে শয়তান চলাচল করে, ওই ঘরের মধ্যে মানুষ না থাকার কারণে জিন চলাচল করে, জিন বসবাস করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছেন, বান্দা, যেই ঘরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত না করা হবে, ওই ঘরটা ওই মরুভূমির মতো, যেই মরুভূমিতে কোনো মানুষ থাকে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন দুনিয়ার মধ্যে কোন মানুষ কালাম তেলাওয়াত না করলে তার যেমন গুনাহ হয়, দুনিয়ার ভিতরে কোন বান্দা যদি আল্লাহর কালামের বিধান অনুযায়ী চলাফেরা করে, দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি আল্লাহ তাআলার কালাম অনুযায়ী চলে, আল্লাহর কালামের বিধান অনুযায়ী চলাফেরা করে, ওই বান্দাদের জন্য পয়গম্বর সুসংবাদ দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন, কুরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে, কুরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। যেই বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহর কালামের বিধান অনুযায়ী চলবে, যেই বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহর কালামের বিধান অনুযায়ী চলবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওই বান্দাকে কুরআন, ওই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কুরআন খেলতে হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এর দ্বারা বোঝা যায়, কুরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কুরআনের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, আপনি যদি কুরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারেন, আপনি যদি কুরআন অনুযায়ী জীবনটা চালাইতে পারেন, কুরআন অনুযায়ী জীবনটা চালানোর কারণে ওই কুরআন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর আলো বলেছেন, ও দুনিয়ার মানুষ, যেমনি ভাবে যে বান্দা কুরআনের সাথে সম্পর্ক রাখবে, ওই বান্দাকে কুরআন জান্নাতে পৌঁছে দেবে। এমনি ভাবে কোন বান্দা যদি কুরআনের সাথে খারাপ আচরণ করে,
কুরআনের সাথে খারাপ আচরণ করে, কুরআনের বিধান অনুযায়ী না চলে, কুরআনের বিধান অনুযায়ী আমল না করে, কুরআন তেলাওয়াত না করে, কুরআনের সাথে সম্পর্ক না থাকে, কুরআনের বিধান অনুযায়ী আমল না করার কারণে ওই কুরআন ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান, একটাবার চিন্তা করেন, আপনি যে কোরআন পড়তেছেন না, আপনি যে কোরআন ধরতেছেন না, কোরআন অনুযায়ী আপনার জীবনটা পরিচালনা করতেছেন না, আপনার পরিচালনা করতেছেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলবে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতর আমার আল্লাহর কালাম তেলাওয়াত না করার কারণে এখন তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে তুমি কালাম তেলাওয়াত না করার কারণে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে নবী সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে নবী মামলা দায়ের করবে। নবী ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার উম্মত দুনিয়ার মধ্যে আমার কালাম তেলাওয়াত করে নাই, আমার কালাম তেলাওয়াত করে নাই, আমার আপনারা আপনি যেই কালাম নাজিল করেছেন ওই কালাম পড়ে নাই, ওই কালাম অনুযায়ী জীবনটা পরিচালনা করে নাই। আমার উম্মত আমার কালামকে পরিত্যক্ত মনে করেছে, পরিত্যক্ত করেছে। এই কথা বলে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নবী সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এ মুসলমান, সেই সময় আপনি কি করবেন একটু চিন্তা করে দেখেন। নবী যদি আপনার বিরুদ্ধে না সাক্ষী দেয়, নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, ওইখানে বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, ওইখানে বাঁচার কোনো উপায় নাই।